আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। আমরা একটু অপেক্ষা করছি। সবাই যাতে অংশগ্রহণ করে ফেলতে পারে একসাথে। একটু অপেক্ষা করছি, 1 মিনিট। 1 মিনিট দ্রুত যাতে আমাদের অন্য বন্ধুরা অংশগ্রহণ করে ফেলতে পারে। আমরা 1 মিনিট ওয়েট করছি। নূরজাহানকে স্বাগতম, অনেকদিন পর রোল নাম্বার 1কে দেখতে পাচ্ছি লাইভে। তাহিরা তাবাসসুমকে স্বাগতম, 7C শাখার নিশাত তাসনিম মাইশাকে স্বাগতম জানাচ্ছি। আমরা আর একটু অপেক্ষা করছি, এরপর আমরা ইনশাল্লাহ শুরু করব। ঠিক আছে, আমরা আশা করি শুরু করতে পারি। মোটামুটিভাবে অনেকেই চলে এসেছে। তোমরা আমাকে একটু জানাবে খুব দ্রুত বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং সাউন্ড আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা। আমরা আরেকটু অপেক্ষা করছি, এরপর আমরা ইনশাআল্লাহ শুরু করব। বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। ইনকিয়াত হোসেনকে স্বাগতম, আলিসা জারিনকে স্বাগতম জানাচ্ছি, আহনাফ ইকবালকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, আমরা তোমাদের কাছ থেকে ক্লিয়ার দেখে শুনতে পেয়েছি। আমরা আর একদমই সময় নষ্ট করবো না। আসসালামু আলাইকুম, আমি সৈয়দ মোহাম্মদ মাহফুজুর রহমান, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো। আমরা এর আগের ক্লাসগুলোতে তোমাদেরকে কিছু জ্যামিতি দেখিয়েছিলাম, উপপাদ্য দেখিয়েছিলাম, এরপর অনুশীলনী জ্যামিতিও দেখিয়েছিলাম। ওখানে আমাদের আরো কিছু কাজ করতে হবে, আমরা সেগুলো ধীরে ধীরে ইনশাল্লাহ করতে পারবো। এখন আজকে আমরা একটু চাচ্ছি যে জ্যামিতির যে এমসিকিউ গুলো আসতে পারে, বহু নির্বাচনীটা আসতে পারে, সেগুলো কিভাবে আমরা অনুশীলন করব এবং কিভাবে আমরা এই জায়গাটাতে এক্সপার্ট হতে পারবো। এখন গণিত এমসিকিউ, এখানে তোমাকে 30টি এমসিকিউ দেওয়া হবে পরীক্ষায়। সেক্ষেত্রে এই এমসিকিউটা হয় কখন? সিকিউ পরীক্ষার আগে। তাহলে তুমি যদি এমসিকিউটা ভালো দাও, তোমার মনটা ফ্রেশ থাকবে, তুমি সিকিউটাও ভালো দিতে পারবে। হ্যাঁ, আর এমসিকিউতে সুবিধাও আছে, অসুবিধাও আছে। সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যে তোমাকে খুব বেশি লিখতে হচ্ছে না, মেধা খাটিয়ে তুমি দাগিয়ে নাম্বার পেতে পারছো। তাহলে একটা সুবিধা যে অল্প পরিশ্রমে তুমি মানে অ্যাটলিস্ট হাতে লিখার পরিশ্রম কমিয়ে তুমি নাম্বার পেতে পারো। কিন্তু একটা সমস্যা আছে, সেটা হচ্ছে কি যে এই এমসিকিউ পরীক্ষা যখন আমরা দেওয়া শুরু করি, সময় যেন পাগলা ঘোড়ার মতো চলে যায়। হ্যাঁ, মানে মানে এই যে শুরু হলো, এই যে টিচার কি বলছে, এমসিকিউ পরীক্ষার সময় শেষ, এটা বলে ঘোষণা দিচ্ছে। তাহলে সেই জায়গাটাতে আমাদেরকে খেয়াল করতে হবে কিভাবে আমরা মেধাকে এমন বেশি শার্প করে নিব যে এমসিকিউ দেখলে যাতে আমরা বলে ফেলতে পারি উত্তরটা কেমন। তবে হ্যাঁ, জ্যামিতি এমসিকিউতে একটু মজা আছে। সেটা কি যে অন্য পাটিগণিতের এমসিকিউ গুলো আমাকে অনেক সময় অনেক বড় হিসাব করতে হয়, সেক্ষেত্রে সময়টা বেশি লেগে যায়। আর জ্যামিতি এমসিকিউতে যদি তুমি পারো, তাহলে অল্প সময়ে তুমি ধরে ফেলতে পারবে যে এই উত্তরটি কি হবে। সেক্ষেত্রে তোমার সময়টি কি হবে? সাশ্রয় হবে। আর সময় যদি সাশ্রয় হয়, এই সময়টা তুমি অন্য পাটিগণিত কিংবা বীজগণিত ওই জায়গাটাতে দিতে পারবে। আচ্ছা, তোমরা এই ক্লাসটি যতক্ষণ চলবে কমেন্ট বক্সে খুব সক্রিয় থাকবে। হ্যাঁ, কেমন সক্রিয়? যে দেখা গেল আমি তোমাকে একটা প্রশ্ন করলাম, তুমি ঝটপট কি দিবে? ঝটপট উত্তর দিবে। ঠিক আছে, যাতে আমরা বুঝতে পারি, যাতে আমরা কি করতে পারি, বুঝতে পারি যে তুমি ক্লাসে খুব অ্যাক্টিভ আছো এবং খুব দ্রুত চেষ্টা করবে যে উত্তরগুলো একটু দেওয়ার। ঠিক আছে, আমরা মোটামুটি আমাদের সাথে লাইভে প্রায় 22 জনের মতো দেখতে পাচ্ছি। ইমরুল কায়েস ভুইয়াকে স্বাগতম, তারপরে আইদিনকে স্বাগতম, সেজনকে স্বাগতম। ঠিক আছে, আমরা আপাতত স্বাগতমের পালা বন্ধ করে আমরা একটু শুরু করছি আমাদের ক্লাস। হ্যাঁ,
তাহলে আমরা কি বলেছিলাম জানো, আমরা মজার মজার কিছু জ্যামিতি করব, কিছু আমি করিয়ে দিব এবং কিছু তোমাদের কাছ থেকে জানতে চাইবো। একটু পরে যখন আমি এমসিকিউ দিব, তোমরা আমাদেরকে দেখি দ্রুত কোন শাখার স্টুডেন্ট, হ্যাঁ কোন শাখার স্টুডেন্ট খুব দ্রুত উত্তর দিতে পারে এবং কে দ্রুত উত্তর দিতে পারে, আমরা সেটা দেখতে চাইবো। হ্যাঁ আপাতত আমরা একটু কি করে নিই, একটু ব্যায়াম করে নিই, একটু প্র্যাকটিস করে নিই, হ্যাঁ যাতে আমরা পরবর্তী অ্যান্সারগুলো পাই। আমি বোর্ডে আগে থেকে একটা ছবি এঁকে রেখেছি, হ্যাঁ তুমি একটু খেয়াল করো, এ বি সি ডি এবং ইএফ এই তিনটি সরলরেখা অথবা তিনটি রেখাংশ কি পরস্পর সমান্তরাল। এ বি সমান্তরাল, সিডি সমান্তরাল হচ্ছে কি ইএফ, এই তিনটি সমান্তরাল রেখা তোমাকে দেওয়া আছে। এখন সমান্তরাল রেখা বললে তোমার মাথায় যেটা ভেসে ওঠা উচিত সেটা হচ্ছে রেখাগুলো পরস্পর সমান দূরত্বে আছে, মানে একই সমতলে। ধরো এইটা যদি দুটি কি হয় রেখা হয় যারা একই সমতল, একই সমতল মানে কি দুটোই ধরো বোর্ডের উপরে আছে, একটা বোর্ডের উপরে একটা বোর্ডের বাইরে, এরকম কিন্তু নয়। একটা তলে থাকবে, একটা তলে দুটি সরলরেখা যদি কি করে সমান দূরত্ব বজায় রেখে চলে, তখন আমরা তাদেরকে কি বলি, পরস্পরের সমান্তরাল সরলরেখা বলি। আচ্ছা এটা আমরা জানি, ক্লাস 6 থেকে পড়ে এসেছি। তাহলে এই রেখা এই রেখা আর এই রেখা, এই তিনটি রেখা কি সমান্তরাল আমাকে দেওয়া আছে। এখন এদিক থেকে একটা ছেদক দেওয়া হয়েছে, এদিক থেকে একটা ছেদক দেওয়া হয়েছে। তো সেখানে আমি যদি তোমাকে প্রথমে প্রশ্ন করি যে জেড কোণের মান কত, জেড কোণের মান কত, তোমরা আমি লেকচার দিতে দিতে তোমরা উত্তরগুলো লেখা শুরু করে দাও। আমি এই যে 10 সেকেন্ড একটু অপেক্ষা করছি, জেড কোণের মান কত দেখি তোমরা কে খুব দ্রুত বলতে পারো। জেড কোণের মান মানে এই কোণটা তোমরা দেখতে পাচ্ছ আশা করি, এটা হচ্ছে জেড, এটা এক্স আর এটা হচ্ছে কি ওয়াই, এটা হচ্ছে ওয়াই। তাহলে জেড কোণের মান, জেড কোণ আমরা ক্লাস 6 এ পড়েছিলাম যে কোন সরলরেখার সাথে যদি কি হয় আরেকটি রেখাংশ মিলিত হয়, ধরো এটা একটা সরলরেখা তার সাথে একটা কি হয়েছে, তার সাথে একটা রশ্মি মিলিত হয়েছে, সেক্ষেত্রে একটা কোণ যদি আমরা জানি, তার পাশের কোণটাকে আমরা সম্পূরক কোণ বলতে পারবো। তাহলে সম্পূরক কোণ মানে কি, যে দুটি কোণের যোগফল 180। তাহলে একটি যদি ধরো 60 হয় তাহলে অপরটি কি হবে, অপরটি আমরা 180 অথবা 180 থেকে 60 বিয়োগ করে আমরা কি পেয়ে যাব, আমরা এটা 120 পেয়ে যাব। তার মানে আমরা দেখলাম যে কোন সরলরেখা, যে কোনো সরলরেখা এক পাশের কোণ জানা থাকলে, মানে সরলরেখার সাথে রশ্মি মিলিত হইতে হবে, হ্যাঁ এক পাশের কোণ জানা থাকলে 180 আমরা একটু ইংলিশে বলি কারণ মানগুলো এখানে ইংলিশে হাতে দেওয়া আছে। তাহলে একটি যদি দেওয়া থাকে ধরো 16, তাহলে 180 থেকে আমরা কি করব 60 বিয়োগ করে পাশের কোণটি পেয়ে যাব। তাহলে সেই ধারণাটি কাজে লাগিয়ে এটা যদি 30 হয় তার ঠিক পাশের কোণটা কত হবে, তার ঠিক পাশের কোণটা হবে 180 মাইনাস 30 ইজ ইকুয়াল টু কত হবে 150 ডিগ্রি। 1 কত ডিগ্রি 50 ডিগ্রি। তোমরা কি কেউ আমার আগে বলতে পেরেছো? একজন জিজ্ঞেস করেছে হাউ আর ইউ, আই এম ফাইন থ্যাংক ইউ। আচ্ছা আমরা এটা যদি 30 হয়, তার পাশের কোণটা কত হবে, পাশের কোণটা হবে 150। তাহলে আমরা z পেয়ে গেলাম। এখন আমাকে বলেছে x কোণ কত, x কোণ মানে কি এই কোণটা কত। এখানে একটা বুদ্ধি আছে, তুমি খেয়াল করো, দুটি সমান্তরাল রেখাকে কেউ যদি ছেদ করে, ছেদক যদি ছেদ করে, তবে ছেদকের একই পাশে উৎপন্ন কোণগুলোকে আমরা অনুরূপ কোণ বলি, এবং অনুরূপ কোণগুলোর পরিমাণ কি হয় পরস্পর সমান হয়। যদি সেটাই হয়ে থাকে, আমাকে একটু সময় দিও 1 মিনিট। আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে অনেকে উত্তর দিয়ে ফেলেছে, নূর হোসেন উত্তর দিয়েছে, তারপরে হ্যাঁ অনেকে দিয়েছে z সমান কত 150। এখন তোমার যদি x বের করতে বলা হয়, x আমরা কি বলেছিলাম, এই কোণের সাথে এই কোণের সম্পর্ক হচ্ছে, আমি যদি একটু তোমাকে একটু যদি এই কোণটার সাথে এই কোণের সম্পর্ক হচ্ছে অনুরূপ কোণ। কি কোণ? অনুরূপ। তাহলে এটা যদি 30 হয় তাহলে এই কোণটাও কত হবে 30 হবে। তাহলে আমরা এটা যদি 30 হয় এটা কত হবে 30। আমি আলাদা ছবি কেন এঁকেছি, কারণ এখানে দেখলে অনেক সময় তোমার কাছে হিবিজিবি মনে হতে পারে, কিন্তু তুমি যদি একটু মাথা খাটাও আমি বলবো যে তুমি বুঝে ফেলতে পারবে যে সমান্তরাল রেখাকে এই রেখাটি কি করেছে, ছেদ করেছে। তাই এই যদি 30 হয় অনুরূপ কোণ হিসেবে এটাও কত হয়ে যাবে, এটাও 30 হয়ে যাবে। তার মানে কোণ x সমান আমরা কি পাচ্ছি, কোণ x সমান আমরা 30 ডিগ্রি পাচ্ছি। এখন একটা মজার প্রশ্ন করি তোমাকে, মজার প্রশ্ন, সেটা হচ্ছে তোমাকে যদি বলা হয় যে কোণ x এবং কোণ y এদের যোগফল, কোণ x এবং কোণ z এটা যোগফল একটু বের করতে হবে। এটা একটা মজার প্রশ্ন।
কোণ x এবং কি এবং হচ্ছে কোণ z, এই দুটি কোণের যোগফল তোমাকে কি করতে হবে, এই দুটি কোণের যোগফল তোমাকে বের করতে হবে। এটা আমি একটু করে দিচ্ছি কারণ তোমাদের কাছ থেকে আমরা একটু পরে উত্তরগুলো চাইবো। আচ্ছা, এখন এই x যেহেতু আমরা জানি এটা তো সহজ, একটু আগে আমরা বের করেছিলাম যে x হচ্ছে কত 30 আর এটা ছিল কত, এটা ছিল 150, তাহলে 30 150 মিলে এই দুটোর যোগফল কত, এই দুটোর যোগফল 180, এটা সহজ। আমরা যদি একটা কাজ করি z নয় আমরা এটাকে y করে দিই, y কোণ x প্লাস কোণ y এই দুটি কোণের যোগফল আমাকে বের করতে হবে। এখন এই y কোণটা কেমন জানি একটু বিঘ্নটে টাইপের, একটু খেয়াল করো তো যে একটু কেমন জানি একটু বড় একটা কোণ, হ্যাঁ, তাহলে এই কোণটার মান আমাকে বের করতে পারলেই x এর মান তো আমি জানি, এটা 30 একটু আগে বের করেছি, তাহলে আমার দরকার হচ্ছে কিসের মান, আমার দরকার হচ্ছে y এর মান। y এর মানটা হচ্ছে কোনটা, y এর মানটা হচ্ছে এখান থেকে এতটুকু, এটা হচ্ছে y এর মান। এটা বের করব কিভাবে, এটা বের করার জন্য আমরা একটা কাজ করি, আমরা এই সিডি সরলরেখাটাকে স্কেল দিয়ে এদিকে একটু বর্ধিত করে দেব, এদিকে একটু কি করে দেব, বর্ধিত করে, মানে একটা স্কেল বসিয়ে আমরা কি করব, এটাকে এদিকে টেনে দেব। এখন আমাকে যেন কতটুকু বের করতে হবে, আমাকে বের করতে হবে এতটুকু কোণ। আমার ছবি আগেরটা আবার আমি ফিরিয়ে নিয়ে আসলাম, এই পুরো কোণটুকু আমাকে বের করতে হবে। তাহলে আমরা দুই ভাগে বের করব, কয় ভাগে বের করব, দুই ভাগে। যেমন তোমাকে যদি বলা হয় যে এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু কতটুকু এটা তুমি জানো, এটা কত হবে 180, কারণ সরলরেখা হয়ে গেছে, তাহলে 180 পেয়ে গেলাম, 180। এখন যদি আমরা শুধু এই অংশটা পেয়ে যাই, এই অংশটা উপর অংশটা পেয়ে যাই, তখন কিন্তু আমরা কি পেয়ে যাব, পুরো কোণটা পেয়ে যাব। তাহলে পুরো কোণটা পাওয়ার জন্য আমার এই মানটা দরকার। এই মানটা যে বের করব, আমার কাছে কিন্তু একটা আইডিয়া আছে। কি আইডিয়া, যে তুমি খেয়াল করো দুটি সমান্তরাল সরলরেখা কেউ একজন ছেদ করেছে, তাহলে এটা যদি 50 হয়, এটা যদি 50 হয়, তখন এই কোণটাও কি হবে, এই কোণটাও 50 হবে, তাই না? তো ঠিক একইভাবে তুমি খেয়াল করো তো, এই যে একটা রেখা ছেদ করেছে, আমি হয়তো হাতে এঁকেছি তাই একটু বাঁকা লাগতে পারে, তাহলে এই রেখাটা কি করেছে, ছেদ করেছে, তাহলে এটা 50 হলে অনুরূপ কোণ হিসাবে এই কোণটা কত হয়ে যাবে, এই কোণটাও 50 ডিগ্রি হয়ে যাবে। তাহলে আমরা 180 পেলাম এতটুকু সরলরেখা, আর বাকি অংশ পেলাম কত, 50, তাহলে 180 প্লাস 50 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত হবে আপনার 230 ডিগ্রি। আমি যদি ভুল না করে থাকি কত, 230 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। কিসের মান, সম্পূর্ণ y এর মান। আমাদের ছবি যেটা শুরুতে দেওয়া ছিল সম্পূর্ণ y এর মান। তাহলে এটা যদি 230 হয়, আমরা এখানে বসিয়ে দেই, আমরা x এর মান পেয়েছিলাম কত, x এর মান পেয়েছিলাম 30 ডিগ্রি, আর y এর মান এখন পেলাম কত, y এর মান পেলাম 230, তাহলে দুটো যদি যোগ করি আমরা কি পেয়ে যাব, 260 ডিগ্রি পেয়ে যাব। তাহলে আমার এই পুরো কোণটি মানে আমাদের x প্লাস y, হ্যাঁ, এই দুটো কোণের যোগফল আমরা কত পেয়ে যাব, 260 পেয়ে যাব। 30 এ অনেকেই জয়েন করেছে, ফাইন। আমরা কোন একটা এমসিকিউ যদি বুঝতে সমস্যা হয়, আমরা ভিডিও যখন শেষ হবে তখন আবার প্লে করব, কারণ এখানে অনেক ছোটখাটো কাজ থাকে। এই কাজগুলো যদি ধরতে হয় তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে যে মানে কিভাবে করলো স্যার, সেটা যদি আমরা আবার একটু অনুসরণ করি ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো। আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাই। তোমরা কেউ বই খুলবে না, হ্যাঁ, ভালো করে ক্লাসটা দেখো এবং এগুলো একটু প্র্যাকটিস করে ইনশাআল্লাহ বুঝতে পারবে। আমরা পরে একটা তোমাকে মজার প্রশ্ন দিচ্ছি খুব ঝটপট। ছবিটা আমার সাথে সাথে একটু ছবিটা খুব দ্রুত এঁকে ফেলো তোমরা। পি কিউ আর এস এম এন, ওকে, এই তথ্যগুলো দেওয়া আছে। এখন তোমাকে একটা কথা বলা আছে, সেটা হচ্ছে আমাকে কয়েকটা তথ্য দেওয়া আছে। কি তথ্য দেওয়া আছে, আমাকে বলা আছে পিকিউ সমান্তরাল আর এম, পিকিউ সমান্তরাল কে, পিকিউ সমান্তরাল আর এম, এটা আমাকে বলা আছে। আর একটা কথা বলা আছে যে এম আর এস এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। কত ডিগ্রি, 90 ডিগ্রি, এটা আমাকে বলা আছে। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার তথ্য, এটা হলো 2 নাম্বার তথ্য। ছবিটাতে কয়টা তথ্য দেওয়া হয়েছে, আমাকে দুটো তথ্য দেওয়া হয়েছে। এরপরে আমার কাছে জানতে চেয়েছে সেটা হচ্ছে এম আর এন এর মান কত হবে।
এম আর এন এর মান কত হবে। আমি একটু যদি সময় দেই, রোহানকে ধন্যবাদ, রোহান 260 উত্তর দিয়েছিল। সেজান রহমান ধন্যবাদ যারা সঠিক উত্তর দিচ্ছেন। এটা একটু যদি আমাকে দ্রুত বলতেন যে আমি যদি একটু আইডেন্টিফাই করে দিই যে এই কোণটি আসলে কাকে বোঝাচ্ছে। এম আর এন, এম আর এন, এই কোণটির মান আমাকে কি করতে হবে, বের করতে হবে কোন তথ্যের আলোকে, এই দুটো তথ্যের আলোকে। আমি যদি একটু 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 আপনাদের কাছ থেকে চাই, 10 সেকেন্ড আমি সময় দিচ্ছি আপনাদের একটু হিসাব করার জন্য। হিসাব করতে করতে একটা কান খোলা রাখেন, মানে শুনতে থাকেন কথা, হিসাব করতে থাকেন। সেটা হচ্ছে পড়াশোনা এমন একটা জিনিস, এটা হচ্ছে আমাদের মৌলিক বিষয়। কি বিষয়? মৌলিক। কিছু জিনিস ছাড়া আমরা চলতে পারি না, যেমন খাবার দাবার, তারপরে কি বাসস্থান, চিকিৎসা, ঠিক আছে? তাহলে ঠিক একইভাবে আমাদের পড়াশোনাটাও একটা মৌলিক কি, আমাদের অধিকার, মৌলিক চাহিদা। তাহলে মৌলিক ব্যাপারটাকে যদি আমরা গুরুত্ব সহকারে কি না করি, পালন না করি, যেমন আমরা এই লকডাউনে যে অভিযোগটা বেশি পাচ্ছি গার্ডিয়ানদের কাছ থেকে, সেটা হচ্ছে আমার সন্তান পড়াশোনা করছে না, ঠিক আছে, ঘুমিয়ে থাকছে, টিভি দেখছে, মোবাইল গেমস খেলছে। এই কাজগুলো আমরা করবো না। কেন করবো না? কারণ এটা আমাদেরকে পিছিয়ে দিবে। দেখো, লকডাউনে একটা অসুবিধা তো অবশ্যই আছে যে আমরা এই বিদ্যালয়ে যেতে পারছি না, এটা তো একটা সমস্যা। পাশাপাশি একটা সুবিধাও কিন্তু আছে, সেটা কি, যে আমরা আমাদের মতো করে ভাবার সময়টা পাচ্ছি। আমরা খুব বেশি স্কুল, খুব বেশি প্রাইভেট কোচিং এগুলোর পিছনে না ছুটে আমরা নিজেদের মতো করে বাসায় গিয়ে প্র্যাকটিস করার সুযোগটা পাচ্ছি। এই সুযোগটা কেন আমরা নিব না? অবশ্যই আমরা নিব। আচ্ছা, কেউ কেউ উত্তর দিয়েছে, একজন এখন উত্তর পাইনি। আমি লিখতে লিখতে তোমরা উত্তরগুলো টাইপ করে ফেলো। যেমন তোমাকে বলেছে যে এই দুটি রেখা সমান্তরাল, হ্যাঁ, তাহলে দুটি রেখা যদি সমান্তরাল হয় এবং তাকে যদি কেউ ছেদ করে, তখন এই কোণগুলো কি হয়? এই কোণগুলো হয় অনুরূপ কোণ। তাহলে তোমাকে বলেছে পি কিউ এবং আর এম এই দুটি সমান্তরাল। ছেদ করেছে কে? ছেদ করেছে কিউএস। কিউএস মানে কি? নিচের রেখাটা ছেদ করেছে। তাহলে এই কোণটি যা হবে, এই কোণটি যা হবে। আচ্ছা, আমি তোমাকে আরেকটা তথ্য একটু যদি না দেই তাহলে তুমি পড়তে পারবে না, ঠিক আছে? আমি একটু দুঃখিত। এখানে তোমাকে 60 ডিগ্রি দিলাম। কি দিলাম? 60। কোন কোণটা? পি কিউ আর, এই কোণটা 60 দিলাম। এবার মনে হয় তোমরা একটু পারবে। কেন? কারণ এটা যদি 60 হয় তাহলে এই কোণটাও কি হয়ে যাবে? এই কোণটাও 60 হয়ে যাবে। কেন বলো তো? কারণ এই দুটি কোণ কি কোণ? এই দুটি কোণ অনুরূপ কোণ। এই দুটি কোণ কি কোণ? অনুরূপ। আর অনুরূপ কোণ যদি হয় তাহলে এটা 60 হবে, এটা কি হয়ে যাবে? 60 হয়ে যাবে। ফাইন। তাহলে আমি কিন্তু পুরো কোণের মান জানি, পুরো কোণের মান জানি। পুরো কোণের মান কত দেওয়া হয়েছে? পুরো কোণের মানটা দেওয়া হয়েছে 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে 90 থেকে যদি পুরো কোণ থেকে যদি আমরা 60 বাদ দেই, তখন আমরা কি পেয়ে যাব? তখন আমাদের যে কাঙ্ক্ষিত কোণ, সেই কাঙ্ক্ষিত কোণের মান পেয়ে যাব 90 মাইনাস 60 ইজ ইকুয়াল টু কত? 30 ডিগ্রি আমরা পেয়ে যাব। তাহলে এই কোণটি কত হবে? এই কোণটি 30 ডিগ্রি হবে। এটা তোমাদের বললাম, এটা আমরা একটা তথ্য তোমাকে কম দিয়েছি, সেই কারণে হয়তো তোমার চিন্তা করতে একটু সমস্যা হচ্ছিল। পরবর্তী এমসিকিউতে আমরা চলে যাই। এই খুব মজার একটা এমসিকিউ কিন্তু। তাহলে কয়টা তথ্য দেওয়া থাকবে? 3টা তথ্য দেওয়া থাকবে। 60 ডিগ্রি এটা দেওয়া থাকবে, তারপরে এই পুরো কোণের মান 90 দেওয়া থাকবে, এবং এই দুটি রেখার সমান্তরাল এটা বলা থাকবে। এবং মজার বিষয় হচ্ছে এটা হচ্ছে তোমাদের অনুশীলনী 8.1 কি অনুশীলনী 8 সম্ভবত প্রথম এমসিকিউ, মানে ওইটার মতো করে আমরা তোমাদেরকে দিয়েছি। তো সেই জায়গাগুলোতে মেইন বই থেকে কিন্তু আমরা তোমাদেরকে কোশ্চেনগুলো দিচ্ছি। তাহলে এরপরের প্রশ্নে আমরা একটু চলে যাই। এটা কিন্তু আমি একটু অপেক্ষা করবো, দেখি তোমরা কারা ভালো উত্তর দিতে পারো। একটু আমি অপেক্ষা করবো। সেটা হচ্ছে ছবি তোমাকে দেওয়া হয়েছে। এরপরে এখানে যদি আমি তোমাকে একটা মান দেই 120, এই কোণটার মান দিলাম 120, তারপরে এই কোণের মান দিলাম তোমাকে আমি 55। ওকে, এখন তোমাকে বের করতে হবে, এটা হচ্ছে x, এটা হচ্ছে কি x, আর এটা হচ্ছে y। এটা x, উপরটা হচ্ছে কি? উপরটা হচ্ছে x, আর এটা হচ্ছে কি y। তোমাকে বের করতে হবে কোণ x প্লাস কোণ y, এটা যোগফল কত এই ছবি থেকে দেখে। তাই এবারকে স্বাগতম জানাচ্ছি। অনেকেই সঠিক উত্তর 30 দিচ্ছেন, ভেরি গুড। কমেন্ট বক্সে তোমরা খুব সক্রিয় থাকবে, দ্রুত উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। এখন আমি ক্লাস করছি কিন্তু কোনো রেসপন্স করছি না, তাহলে কিন্তু ক্লাসটা আসলে ফলপ্রসূ হয় না। সেই জায়গাটাতে এটা খেয়াল রাখবে। তাহলে তোমরা করতে করতে আমরা একটু
চেষ্টা করি, কারণ নাহলে আমাদের প্র্যাকটিসের সময়টা কমে আসবে। আমরা এটা যদি 120 হয়, তার পাশে কোনটা কত হবে আমরা জানি, সম্পূরক কোণ। তাহলে 120 180 থেকে আমরা কি করব, 180 থেকে আমরা 120 বিয়োগ করলে আমরা এই কোণের মান কত পেয়ে যাব, এই কোণের মান পেয়ে যাব 60। তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমরা x কোণের মান পেয়ে গেলাম। আচ্ছা, x কোণ যদি 60 হয়, তার ঠিক ভিতরে কোণটা কত হবে, এটাও 60 হবে। কেন কেন কারণ ওই যে কি কোণ, বিপরীত কোণ, ওই বিপরীত পাশে উৎপন্ন কোণ কি হয়, পরস্পর 180 ডিগ্রি হয়। যেমন দেখো এই রেখাটা এবং এই রেখাটা কি করেছে, ছেদ করেছে না, এই বিন্দুটাতে ছেদ করেছে। তাহলে ছেদ করলে এই কোণটা আর নিচের কোণটা পরস্পর কি কোণ, পরস্পর বিপরীত কোণ। তাহলে বিপরীত কোণ কি হয়, পরস্পর সমান হয়। তাহলে উপরটা যদি 60 হয়, নিচেরটাও কি হয়ে যাবে, 60 হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা কিন্তু একটা জিনিস জানি যে একটা ত্রিভুজের দুটো কোণ যদি জানা থাকে, তাহলে আরেকটা কোণ ইজিলি বের করা যায়। সেটা কিভাবে, আমরা এই দুটো কোণকে যোগ করে ফেলি। হ্যাঁ, তাহলে 60 ডিগ্রি প্লাস 55 ডিগ্রি, ওকে। তাহলে আমার কত আসবে, আমার আসবে হচ্ছে 115 ডিগ্রি। 115 ডিগ্রি পাইলাম। এখন আমরা যদি কি করি, আমরা যদি এই কোণের মানটা, y কোণের মানটা হিসাব করতে চাই, আমরা জানি ত্রিভুজের তিন কোণের যোগফল কত হয়, 180 ডিগ্রি 180 ডিগ্রি হয়। তাহলে 180 থেকে আমরা যদি এটাকে বাদ দিয়ে দিই, দুটি কোণের যোগফলকে বাদ দিয়ে দিই, তাহলে আমরা শেষ কোণ অথবা তৃতীয় কোণটি পেয়ে যাব। তাহলে আমরা যদি y মানটা বের করতে চাই, কোণ y মান বের করতে চাইলে আমাকে কি করতে হবে, 180 থেকে কি করব, 150 ডিগ্রি বিয়োগ করব। তাহলে এটার উত্তর হবে সম্ভবত 65 ডিগ্রি। কত ডিগ্রি, 65 ডিগ্রি, ওকে। তাহলে আমরা y কোণের মান পেয়ে গেলাম 65 ডিগ্রি। কেউ কি দিয়েছে আমার আগে উত্তর, হ্যাঁ, দুটো করে যোগফল চেয়েছে। আচ্ছা, দেখি যোগফলটা মিলে কিনা। তাহলে এটা যদি 65 হয়, তাহলে x কোণের মান কত, x কোণের মান হচ্ছে 60 ডিগ্রি পেলাম, x কোণের মান, আর y কোণের মান পেলাম কত, 65 ডিগ্রি, ওকে। তাহলে যোগফলটা কত হচ্ছে, যোগফলটা হচ্ছে 125, 125 ডিগ্রি। কেউ কি আমার আগে দিয়েছে, আমি 125 দেখতে পাচ্ছি না। একটা দিয়েছি একটু মাত্র, নাজমা খানম নামে যে আইডি, আসলে আমি তো এই স্টুডেন্ট নামটা, তোমরা যদি নামটা পাশে লিখে দাও তাহলে আমরা তো বুঝতে পারতাম। নাজমা খানমের উত্তরটা সঠিক হয়েছে, এটা হবে 100 কত ডিগ্রি, 125 ডিগ্রি। আমার হিসেবে অবশ্যই 100 কত আসবে, 125 ডিগ্রি আসবে। তাহলে যে পেরেছে তার জন্য একটা হাততালি, ভেরি গুড। এরপরে আমরা পরবর্তী প্রশ্নটি চলে আসি। পরবর্তী প্রশ্নে সেটা তোমরা যেটা করবে, যখনই আমরা এখানে একটা ছবি আঁকবো, সঙ্গে সঙ্গে আগে ছবিটা তুলে ফেলবে। তখন যদি মুছেও ফেলি, তখন তুমি কিন্তু প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, আমরা পরবর্তী ছবিটাতে যদি চলে আসি। খুব সহজ একটি প্রশ্ন দিচ্ছি তোমাদেরকে। এরকম একটা ছবি, পি কিউ আর এস এম, ওকে, এরকম দেওয়া আছে। এরপরে তোমাকে বলা আছে এই দুটো বাহু সমান। এরকম চিহ্ন দেওয়া থাকলে বুঝবে কি জানো, যদি মুখে নাও বলে দেয়, তখন তুমি বুঝে নিবে যে পি কিউ এবং পি আর এই দুটি বাহু সমান। এটা যদি সমান হয়, এখন আমাকে যেটা বলেছে, এবং দুটো তথ্য আমি তোমাকে একটু লিখে দিচ্ছি। একটা হচ্ছে পি কিউ সমান সমান পি আর, এটা বলে দিয়েছে ওরা। এরপরে আর একটা কথা বলেছে, সেটা হচ্ছে পি কিউ সমান্তরাল মানে বুঝো তো যে একই দূরত্ব বজায় রেখে চলে, পি কিউ সমান্তরাল আর এস, এটাও বলে দিয়েছে, ওকে। এখন তোমাকে বলেছে যে এই কোণটা যদি 70 ডিগ্রি হয়, কত ডিগ্রি হয়, 70 ডিগ্রি হয়, আমাকে বের করতে হবে কোণ পি আর কিউ, এই কোণটির মান বের করতে হবে। আমি একটু সময় দিচ্ছি, 10 সেকেন্ড, দেখি কারা উত্তর দিতে পারেন। ম্যামের উত্তরটা সঠিক হয়েছে মিনহাজউদ্দিন, ওমর ফারুক, তারপর হচ্ছে জাদুদাস, রোহান, তারপর কেউ কেউ আবার উত্তর চেঞ্জও করছেন দেখছি, রফিকুল্লাহ, এদের সবাই উত্তর সঠিক হয়েছে। তারপর হচ্ছে নাসরুল্লাহ, উত্তর সঠিক। এটা একটু যদি দ্রুত করেন, দেখি এটা কে সবার আগে দিতে পারে, আই ওয়ান্ট টু সি। একজন দিয়ে ফেলছে অলরেডি মনে হচ্ছে, 70 ডিগ্রি, নূরজাহান ভুঁইয়া, ভেরি গুড। হ্যাঁ, 70 ডিগ্রি হবে সঠিক আনসার। যারা দিয়েছে তাদের জন্য একটা তালি। কিভাবে হলো এটা যদি একটু দেখেন, আপনাকে বলা হয়েছে যে দুটি রেখা সমান্তরাল,
তার মানে এটি একটি সমান্তরাল। তাহলে দুটি রেখা যদি সমান্তরাল হয়, তাকে যদি নিচ থেকে ছেদ করে, তাহলে এটা যা হবে এই কোণটাও তাই হবে। কেন? কারণ এটা অনুরূপ কোণ। কি কোণ? অনুরূপ কোণ। তাহলে এটা যদি 70 হয়, তাহলে এই কোণটাও কত হবে? এই কোণটাও 70 হবে। মজার বিষয় হচ্ছে এই কোণ কিন্তু আমার কাছে জানতে চাইনি, এই কোণ আমার কাছে জানতে চাইনি, আমার কাছে জানতে চেয়েছে পি আর কিউ, পি আর কিউ, এই কোণটি জানতে চেয়েছে। কিন্তু আমরা জানি, আমরা কি জানি, যে বাহু যদি সমান হয়, বাহু যদি সমান হয়, যেমন ধরো তোমাকে কি দেওয়া ছিল সমান, তোমাকে সমান দেওয়া ছিল পি কিউ সমান পি আর সমান দেওয়া ছিল। বাহু যদি সমান হয়, আমরা জানি বিপরীত কোণগুলো কি হয়? সমান হয়। তাহলে এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে এটা, আবার এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা। তাহলে আমরা পি কিউ, পি কিউর বিপরীত কোণ হবে কি? পি কিউর বিপরীত কোণ হবে পি আর কিউ, আর পি আর এটার বিপরীত কোণ হবে কি? তার উল্টো পাশেরটা পি কিউ আর, পি কিউ আর। তাহলে বাহু যদি সমান হয়, তাদের বিপরীত কোণগুলো কি হবে? সমান হবে। সেটা যদি হয়েই থাকে, তখন আমরা কি পাবো? তখন আমাকে যেহেতু কিসের মান জানা আছে, এই কোণটার মান জানা আছে, তখন আমি এই কোণটার মান এখানে কি করবো? 70 ডিগ্রি বসিয়ে দেব। এই যে 70 বসিয়ে দেব। তাহলে এটা তো আমরা একটু হিসাব করে দেখালাম। কিন্তু তুমি যদি নরমালি এমসিকিউ জন্য হিসাব করতে চাও, যখন তুমি খেয়াল করবে যে এটা 70 এসেছে এবং দুইটা বাহু সমান, তাহলে বিপরীত কোণগুলো কে যাবে? বিপরীত কোণগুলো আমি যদি একটু তোমাকে অ্যারো দিয়ে দেখাই, বিপরীত কোণগুলো পরস্পর বিপরীত কোণগুলো, এই বাহুর বিপরীত কোণ এটা, আর এই বাহুর বিপরীত কোণ এটা। তাহলে এটা যদি 70 হয়, এটা যদি কি হয়? 70 হয়, তাহলে তার বিপরীত কোণটাও কি যাবে? 70 ডিগ্রি হয়ে যাবে। কেন? কারণ যে বাহু সমান, তাদের বিপরীত কোণ সমান। ভেরি গুড, অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছেন। আমরা ওদিকে আর সময় নষ্ট করছি না, আমরা পরেরটাতে একটু চলে আসতেছি, পরের এমসিকিউটাতে চলে আসছি। আমরা যদি একটা ছবি আঁকি, এখানে একটা সমান্তরাল রেখা, দুটো সমান্তরাল রেখা আমরা নিলাম, একটা ধরলাম এ বি আছে, একটা সি ডি আছে। ওকে, এরকম ছবি তোমাকে যদি দেওয়া হয়, এরকম একটা ছবি তোমাকে দেওয়া আছে, এখানে বলা হয়েছে এটা 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। ওকে, এরপরে তোমার কাছে জানতে চাওয়া হয়েছে এই কোণটার মান কত, নিচের কোণটার মান কত। আমি যদি আরেকটা নাম দেই, ই এফ জি এইচ, তারপরে এটার নাম দিলাম ধরো এম। তাহলে তোমাকে বের করতে বলেছে, এই ছবির আলোকে তোমাকে বের করতে বলেছে কোণ সিজিএফ, সিজিএফ সমান কত ডিগ্রি? সিজিএফ সমান কত ডিগ্রি? একটু দেখতে চাই যে কারা কারা সঠিক অ্যান্সার দিচ্ছে। সিজিএফ সমান কত ডিগ্রি? দশ সেকেন্ড সময়। একটি উত্তর পেলাম 60। এখন 60 কিভাবে হলো সেটা আমি একটু দেখি। নুরজাহান ভুঁইয়া আবার সঠিক উত্তর দিয়েছে সম্ভবত, আমি দেখি। আর এই কোণটা আমরা একটু আগে বলেছিলাম যে এই দুটো রেখা সমান্তরাল, এই দুটো রেখা সমান্তরাল বলে দিয়েছিলাম তোমাকে। হ্যাঁ, তাহলে সমান্তরাল রেখাকে যদি কেউ ছেদ করে, তখন একই পাশে উৎপন্ন কোণগুলো কি হয়? একই পাশে উৎপন্ন কোণগুলো পরস্পর সমান হয়। এটা কি কোণ? অনুরূপ কোণ। আচ্ছা, তাহলে এটা যদি 60 হয়, তাহলে এই কোণটা কত হবে? তুমি খেয়াল করো, তুমি এই রেখাটাকে কল্পনা বাদ দাও, মানে এই রেখাটা চিন্তা করাটা বাদ দাও। আমি আবার এঁকে দিব, অসুবিধা নেই। তাহলে এটা যদি আমরা কল্পনা না করি, তখন আমরা বুঝতে পারছি যে এই দুটি সরলরেখাকে এটি ছেদ করেছে, তাহলে এটা 60 হলে এটা কত যাবে? 60 হয়ে যাবে। আর এটা যখন 60 হবে, এই কোণটা যখন কি হবে? 60 হবে, তখন এই কোণের সাথে এই কোণের সম্পর্ক কি? এই কোণের সাথে এই কোণের সম্পর্ক হচ্ছে কি কোণ? অনুরূপ কোণ। অনুরূপ কোণ কি হয়? পরস্পর সমান হবে। আচ্ছা, তাহলে আমরা যেটা আবার এঁকেও দিই, এটা যদি আমরা কি করি? এঁকেও দিই, তাতে আমাদের আর কোনো কি নেই, সমস্যা নেই। তাহলে এই যে বিষয়গুলো, এগুলো আমাদের একটু ভালো করে শিখতে হবে। তাহলে আচ্ছা, এটা যদি 60 হয়, খেয়াল করো তো, এটা যদি 60 হয়, তাহলে এটা কত হবে? এটাও 60 হয়ে যাবে। কেন? কারণ এটা কি কোণ? পরস্পর একান্তর কোণ। পরস্পর কি কোণ? একান্তর কোণ। তো এইভাবে করে তোমাকে অনেক তথ্য, যেমন যদি আমি তোমাকে যদি বলি যে এই দুটো বাহু সমান, এই দুটো বাহু সমান সমান যদি হয়, তখন এটা 60 হলে তখন এই কোণটাও কি যাবে? এই কোণটাও 60 হয়ে যাবে। আচ্ছা, কেন? ওই যে সমান সমান তখন বিপরীত কোণ সমান। এখন তোমাকে যদি বলা হয় যে এই কোণটার মান কত, এখন তুমি আবার 60 বলে দিও না, কারণ এই যে এত 60 দেখে তুমি 60 বলে দিবা, সেটা যাতে না হয়। কারণ এটা একটা সম্পূরক কোণ। কি কোণ? সম্পূরক কোণ। তাহলে 180 থেকে 60 ডিগ্রি বিয়োগ করলে এই পাশের কোণটা কত যাবে?
120 ডিগ্রি হয়ে যায়। এভাবে আমরা ছবিকে একেবারে কি করে ফেলতে পারবো, ছবিকে ভেঙে 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 আমরা অনেক অনেক, ভেরি গুড, যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তাহলে এইভাবে ভেঙে ভেঙে আমরা অনেক প্রশ্নের অ্যান্সার করতে পারবো। আমরা এরপরে একটি ঝটপট প্রশ্ন, এবার আমাদের ক্লাসটা আসলে শেষের দিকে, আমরা তোমাদেরকে কিছু মজার মজার প্রশ্ন বলে একটু শেষ করতে চাই, দেখতে চাই যে আরো কারা কারা ভালো পারো। এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন। এখানে একটা ছবি দেওয়া আছে তোমাকে, এ বি সি ডি ই, এরকম একটা ছবি তোমাকে দেওয়া হয়েছে। ওকে, এখন তোমাকে বলেছে যে এই বাহুটার মাপ 4 সেন্টিমিটার, এটার মাপ 4 সেন্টিমিটার, এটাও 4, এটাও কত 4, সবগুলো 4 সেন্টিমিটার। এই বাহুর মাপ 4 সেন্টিমিটার, বিসি 4 এবং এসি কত 4, এটা তোমাকে দেওয়া আছে। এরপরে তোমাকে আরেকটা তথ্য দেওয়া আছে, সেটা হচ্ছে এই দুটো রেখা এবি এবং সিডি, এবি এবং ডিসি অথবা সিডি, এই দুটো রেখা সমান্তরাল, এই দুটো রেখা সমান্তরাল। এখন তোমাকে আরো একটা যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আমি আমি একটু ভাবতে দেন আমাকে। আমাকে বের করতে হবে এই কোণটার মান কত। এই কোণটা মানে কি, ডি সি ই, এই কোণটার মান কত। আর কোনো তথ্য দিতে হবে কিনা আমি একটু ভেবে দেখছি, আপনারা একটু ভাবেন। আমরা তোমাকে এখানে একটা তথ্য দিলাম, এই কোণটা 60 ডিগ্রি। কত ডিগ্রি, 60। এখন তোমাকে বের করতে হবে যে এই কোণটার মান কত। মানসুর রশিদ মনিকে স্বাগতম জানাচ্ছি। এখানে আমি তোমাকে একটু হেল্প করি, সেটা হচ্ছে তিনটি বাহু যদি সমান হয়, তিনটি বাহু যদি কি হয়, সমান হয়, তবে এটা সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজে যেটা হয় প্রত্যেকটি কোণ সমান থাকে। তাহলে প্রত্যেকটি কোণ সমান যদি হয় তাহলে টোটাল যোগফল কত, 180, 180 ডিগ্রি দিতে হবে যোগফল। তাহলে যদি 3 দিয়ে যদি ভাগ করো তাহলে একটা কোণের মান কত করে পাবে, একটি কোণের মান 60 ডিগ্রি করে পাবে। তাহলে এটা আমরা কত বলতে পারবো, এই কোণটাকে আমরা 60 বলতে পারবো। ওকে, এখন এটা যদি 60 হয়, এটা যদি 60 হয় তখন এই কোণটা কি হবে, খেয়াল করো, এই কোণটা তখন 60 হয়ে যাবে, এই কোণটা কি যাবে 60 হয়ে যাবে। তাহলে 60 যদি হয়ে যায় তখন আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আমাদেরকে বের করতে বলেছিল কি, আমাদেরকে বের করতে বলেছিল যে দুটো রেখা মানে এই কোণটার মান। এখন এটা 60 হলে তখন এটাও হবে কত, 60, এটা কি হবে 60 ডিগ্রি হবে। কেন, কারণ আমরা যদি এই দুটো রেখাকে সমান্তরাল চিন্তা করি তখন দেখা যাবে এটা একান্তর হওয়ার কারণে এটাও কি হচ্ছে, এটাও একান্তর, মানে এটার সাথে এটা একান্তর কোণ সম্পর্ক, আবার এটার সাথে এটা একান্তর কোণ সম্পর্ক। তখন আমরা এইটা 60 আর এটাও 60 বলতে পারবো। আর দুটো যদি 60 হয়ে যায় তখন অবশিষ্ট কোণ কত যাবে, অবশিষ্ট কোণ 60 ডিগ্রি হয়ে যাবে। কিভাবে, ওই যে দুটি কোণকে যোগ করলে আমরা 180 থেকে যদি বিয়োগ করি, এই দুটোকে যোগ করা মানে কত 120, 180 থেকে 120 বিয়োগ করলে তখন বাকি কোণটা আমরা কি পেয়ে যাবো, 60 ডিগ্রি পেয়ে যাবো। এরপরে আমরা ক্লাসটি শেষ করছি 5 মিনিটের ভিতরে, আমাদের সময় অলরেডি প্রায় শেষের দিকে। হ্যাঁ, অনেকে সঠিক উত্তর দিয়েছে, মাইমুনা, বড় পাপড়ি, তারপরে সেজান রহমান, ভেরি গুড ভেরি গুড। এইটা সহজ দুটি প্রশ্ন দিয়ে লাস্ট টু কোশ্চেন, আমি বেশি সময় দিব না, ঝটপট আপনাকে উত্তর বলতে হবে। একটি ত্রিভুজের দুটি বাহু, একটি ত্রিভুজের দুটি বাহু 4 এবং 3 সেন্টিমিটার, দুটি বাহু 4 এবং 3 সেন্টিমিটার। এখন আমাকে বলেছে যে তৃতীয় বাহুটি, কি বাহুটি, তৃতীয় বাহুটি কত হতে পারে। তৃতীয় বাহুটি কত হতে পারে, আমি যদি তোমাকে অপশন দেই ক, খ, গ, ঘ, 4টি অপশন দিচ্ছি, দেখি তোমরা পারো কি। প্রথম অপশন হচ্ছে 7, পরের অপশনটি হচ্ছে 8, এরপরে অপশনটি হচ্ছে 5, এরপরে অপশনটি হচ্ছে
1। তাহলে এই তিনটির মধ্যে তোমাকে মাপটা শুধু কথা লেখার দরকার নাই, তুমি 7 হবে না 8 হবে না 5 হবে না 1 হবে এটা বলে দিবে, এটা বলে দিবে। দেখি এই কোশ্চেনটা কে পারে, খুব দ্রুত খুব দ্রুত। দুটি বাহু, একটি হচ্ছে 4 একটি হচ্ছে 3 হলে তৃতীয় বাহুটি কত সেন্টিমিটার হতে পারে? 7 সেন্টিমিটার হবে না 8 হবে না 5 হবে নাকি 1 হতে পারে, সেটা একটু জানাবে খুব দ্রুত। দেখি প্রথম অ্যান্সার, আমি কিন্তু তাকিয়ে আছি, কমেন্ট বক্সের দিকে আমি তাকিয়ে আছি। একজন অ্যান্সার দিয়েছে 7, নেক্সট অ্যান্সারও 7 দিয়েছে, এরপরও 7, এরপরে 60 কি করতে আসলো? অনেকে 7 দিচ্ছেন। 7 এর বন্যা চলছে। লেটস সি লেটস সি। তোফা দিয়েছে 8, অনেকে 7। আমি এখনো সঠিক উত্তর পাইনি, এখনো আমি সঠিক উত্তর পাইনি। নূরজাহান বুইও 7, আমি বুঝলাম না, আমি আমি কি আসলে কোশ্চেনটা বোঝাতে পেরেছি আপনাদেরকে? ওকে, আমি আর সময় নিচ্ছি না, অনেক 7 দেখতে দেখতে আমি অস্থির হয়ে গেছি, এত 7 দেখলাম। 7 যে লাকি এটা আমি আজকে আবার নতুন করে বুঝতে পারলাম। দেখেন, আমাদের একটা কথা আছে যে একটা ত্রিভুজের দুটি বাহুর যোগফল তৃতীয় বাহুর চাইতে বড় হয়। এখন আপনি একটু ভেবে দেখেন, একটা হলো 4 আর একটা যদি 3, এই দুটি যোগফল কত? 7। আবার তৃতীয় বাহুও যদি 7 হয় তাহলে তো মিললো না। আমাকে বলেছে যে আমরা সূত্র জানি যে দুটি বাহুর যোগফল কি হতে হয়? তৃতীয় বাহুর চাইতে বড় হতে হয়। মানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি বাহুর যোগফল কি হচ্ছে? তৃতীয় বাহু সমান হয়ে যাচ্ছে। এটা কখনোই কি নয়, পসিবল নয়। এখন আবার অনেকে 1 দেওয়া শুরু করেছে। আমি একটা সঠিক উত্তর পেয়েছি, এটা হচ্ছে তাহমিনা আফরোজ নামে যে আইডি থেকে, এটা অ্যান্সার হবে আসলে 5। অ্যান্সার কি হবে? 5। আমি একটু ব্যাখ্যাটা দিয়ে ক্লাসে শেষ করব। কিভাবে? যে 4 এবং 3 এই দুটো, আমাকে যখন তিনটা বাহু কল্পনা করব, আমরা কয়টা কল্পনা করব? তিনটা বাহু। যে ধরো 4 দিলাম 3 দিলাম, এই দুটো তো আগে থেকে আছে, আমরা 7টাকেও দিলাম। এভাবে করে আমি একটু ভাবি তাহলে একটু ভালো বোঝা যাবে। হিসাব করার নিয়ম হচ্ছে বড়টাকে এক পাশে রাখবো, বড়টাকে এক পাশে রাখবো। তাহলে 7 কে আমি এক পাশে রাখলাম, আপনাদের প্রথম অপশনটাই। আর এই দুটোকে যোগ করে দেখলাম যে যোগফল বড় বাহুর চাইতে বড় হয় কিনা। তাহলে যোগ করে দেখলাম যে না, যোগ করলে 7 ইকুয়াল হয়ে যাচ্ছে, এটা তো পসিবল না। ফাইন। এবার আসেন, আমি যদি 8 কে নিই, 8 কে, হ্যাঁ, তাহলে কি হবে? তখন দেখা যাবে দুই বাহুর যোগফল ছোট হয়ে যাচ্ছে। কার চাইতে? একটা বাহুর কাছে। এটা তো সম্ভব? দুইজন মিলে একজনকে মেরে ফেলছে, সরি, একজনে দুইজনকে মেরে ফেলছে, এটা তো সম্ভব না। এটা বাংলা সিনেমা হতে পারে, এটা জ্যামিতিতে হতে পারে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো যে দুটি বাহুর যোগফল কি হতে হবে? বড় হতে হবে, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে, হচ্ছে না। এবার আমি যদি 1 কেও নিই, ধরো আমি 1 কে নিলাম, 1 কে নিলে তখন আমি এই পাশে 4 কে রাখবো, মানে বড়টাকে সবসময় এক পাশে রাখবো বলেছিলাম আমি। তাহলে 4 কে আমি এই পাশে রাখবো। তখন 3 এবং 1 এর যোগফল কত? 3 এবং 1 এর যোগফল কত? 4। ঠিক কি না? তাহলে 4 4 আবার ম্যাচিং হয়ে যাচ্ছে। আমরা বলেছিলাম যে দুই বাহুর যোগফল বড়টার চেয়ে বড় হইতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি এখানে 5 নেই, কি নেই? 5 নেই, এবং বড় বাহু কিন্তু 5, আমরা বলেছিলাম যে বড় বাহুকে এক পাশে রাখবো আপাতত। তাহলে বড় বাহুটাকে এক পাশে রাখলাম। এখন দুই বাহুর যোগফল নেই, 4 এবং 3 এর যোগফল কত? 7। এখন তোমরাই বলো কে বড়? অবশ্যই 7 বড়, এবং এমনটাই হওয়ার কথা ছিল যে দুই বাহুর যোগফল কি হবে? দুই বাহুর যোগফল বড় হবে। কার তুলনায়? কার তুলনায়? তৃতীয় বাহুর তুলনায়। সেই জায়গাটাতে এখন আমি কি 5 পাচ্ছি না একটা? এখনো মাইনুনা 8 অ্যান্সার করছে। আমি বুঝলাম না যে আপনারা কোথা থেকে 8টা পেলেন। কারণ 8 যদি আমরা নেই সেক্ষেত্রে কিন্তু একটা বাহু একাই বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমার কথা ছিল দুই বাহুর যোগফল বড় হবে। এখন আমি একটু জানতে চাই যে এই এমসিকিউটা আপনারা বুঝতে পেরেছেন কিনা, একটু জানতে চাই। এই ব্যাখ্যাটা বুঝতে পেরেছেন তো? খুব দ্রুত ইয়েস লিখবেন, খুব দ্রুত। যদি ইয়েস হয় ইয়েস, আর নো হলে তো নোই। খুব দ্রুত একটু জানতে চাই যে এমসিকিউটা বুঝতে পেরেছেন কিনা। এর আগে কয়েকজন, অনিক আহমেদ 5 বলেছিল, নূর হোসেন মাইমুনা 5 বলেছিল, 5 থেকে আবার 80 চলে গেল কেন বুঝলাম না। ফয়েজ আহমেদ
আপনারা কি এই ব্যাখ্যাটা কি বুঝতে পেরেছেন কিনা? একটু একটু হ্যাঁ, একজন লিখেছে ইয়েস, দুজন ইয়েস লিখেছে। তার মানে কি আমরা আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এমসিকিউর ক্ষেত্রে মানে এই টাইপের এমসিকিউর ক্ষেত্রে আমরা বড়টাকে এক পাশে রাখবো, আর বাকি দুটোকে যোগ করে দেখবো যে বড় হচ্ছে কিনা। যদি বড় হয় তাহলে এই ম্যাচিংটা ঠিক আছে, আর যদি মনে হয় যে না একজন হয় সমান হয়ে যাচ্ছে কিংবা একজন নিজেই বড় হয়ে যাচ্ছে, তাহলে ওই কম্বিনেশনে আমরা কি নিব না, বাহু নিব না। কেন? কারণ আমরা জানি ত্রিভুজের দুই বাহুর যোগফল কি হয়, তৃতীয় বাহু চাইতে বড় হয়। এটা হচ্ছে উপপাদ্য 4, আমরা শিখেছিলাম, এই বোর্ডে শিখিয়েছিলাম আপনাদেরকে। তা আমরা ক্লাসটা একটু শেষ করব। ক্লাসটা কেমন লেগেছে আপনারা জানাতে পারেন। আচ্ছা, এবং আপনারা নেক্সট ক্লাসে অবশ্যই অংশগ্রহণ করবেন। সাইফুল স্যার সম্ভবত একটা পরীক্ষা নেবেন আপনাদের কাছ থেকে, সবাই সেই পরীক্ষাতে অংশগ্রহণ করবেন। আমিও এর পরবর্তীতে পরীক্ষা একটা ঘোষণা দিব, যাতে আমরা কি করতে পারি, ভালো শিখতে পারছি কিনা সেটা যাতে আমরা যাচাই করতে পারি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এবং এই পুরো আলোচনায় যদি কিছু বুঝতে না পারেন সেটা একটু আমাদেরকে জানান। আমরা এই ক্লাসগুলো আপনাদের জন্য, হ্যাঁ, এবং এটা আপনাদের অধিকার। এটা এমন না যে আপনাদেরকে দয়া করা হচ্ছে। আপনারা স্কুলের স্টুডেন্ট, স্কুল যেহেতু বন্ধ সেজন্য আমরা আপনাদের এই অধিকারটা এভাবে কি করছি, আদায় করার চেষ্টা করছি। তো সেই ক্ষেত্রে আমার শেষ পরামর্শ হচ্ছে আপনাদের যেহেতু জ্যামিতি অংশটা নিয়ে আমি মূলত এখন কাজ করছি, যেহেতু 3জন শিক্ষক পড়াচ্ছেন, তো সবাই যদি এলোমেলো করে পড়ায় তাহলে আসলে যেটা হবে মানে জিনিসটা ফলপ্রসূ হবে না। তো সেই কারণে আপনাদের 70 নাম্বার যে পরীক্ষা হয় রচনামূলক, সেখানে জ্যামিতি থাকবে কত, 20 নাম্বার, তার মানে প্রায় 3 ভাগের 1 ভাগ, ঠিক আছে? তাহলে সেই জায়গাটাতে এবং এমসিকিউ থাকবে। তো সবকিছু মিলিয়ে আমরা বলবো 25 নাম্বার, 30 নাম্বার আপনি জ্যামিতির জন্য রেখে দেন। তাহলে এই 30 নাম্বার নিয়ে আমরা মূলত কাজ করছি। তো আমরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনার গাইড বইতে যে এমসিকিউ গুলো আপনি পারেন না, বুঝেন নাই, সেগুলো ছবি তুলে কমেন্ট বক্সে দিবেন, আমরা ওটা সলভ করে দেবো। নেক্সট আপনাদের সমস্যা নিয়ে ক্লাস হবে, ঠিক আছে? কি বলছে আপনার? তবে হ্যাঁ, আন্দাজি একটা প্রশ্ন ছবি তুলে দিন, ওটা না, একটা ভাববেন, ভেবে যদি না পারেন, না বুঝেন, দেন আপনি কি করবেন, দেন আপনি ওই কোশ্চেনটার ছবিটা একটু দিবেন। বুঝতে পারছেন কি বলছি? তাহলে আমরা কি করব, তখন আমরা ওই আপনার সমস্যা নিয়ে আমরা ক্লাসগুলো আলোচনা করব, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকবেন। আরেকটা বাড়ি কাজ আমি একটু দিয়ে দিতে চাই। বাড়ি কাজ SW, আপনারা যে এমসিকিউ অনুশীলন করেছেন, তোমার পছন্দের 10টি এমসিকিউ, কয়টি এমসিকিউ, 10টি এমসিকিউ করে উত্তর সহ ছবি দিবে, তাহলে আপনি নিজেও তৈরি করতে পারেন। এমসিকিউ চাইলে নিজেও তৈরি করা যায় খুব সহজে। এমসিকিউ তৈরি করে দিতে পারেন অথবা গাইড করে দিতে পারেন, সমস্যা নেই। তবে 10টি এমসিকিউ করে আপনি উত্তর সহ কমেন্ট বক্সে দিবেন, হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। এবং আপনার দেওয়া এমসিকিউ দেখে অন্যরাও কি হতে পারে, উপকৃত হতে পারে। তবে চেষ্টা করবেন ইন্টারেস্টিং, মজাদার এমসিকিউ গুলো দেখে, কে কত কঠিন এমসিকিউ, কঠিন মানে কি, কে কত মাথা খাটাতে হয় এই ধরনের এমসিকিউ দিতে পারে, আমি সেটা দেখতে চাই, ঠিক আছে? তাহলে আমি চাই প্রত্যেকে বাড়ি কাজ করবে, এবং অবশ্যই হাজিরা খাতা, কারণ এই কমেন্টগুলো থেকে কিন্তু হাজিরা নেওয়া হচ্ছে। তো সুতরাং হাজিরাটা যাতে আমরা পাই তোমাদের কাছ থেকে, সেটা কমেন্ট বক্সে নামগুলো লিখবে, এবং এই এমসিকিউ গুলো করে অবশ্যই আমি কিন্তু দেখবো যে কারা কারা হাজিরা মানে কি SW জমা দিয়েছেন, SW গুলো আমি অবশ্যই দেখবো। এবং আমি একটু আবার স্মরণ করে দিতে চাই যে আপনার গাইডে, আপনার বইতে, অথবা আপনি বুঝেন নাই অনুশীলনীতে এমন কোনো এমসিকিউ থাকবে, সেটা ছবি তুলে লিখে দিবেন, প্রবলেম লিখে ছবিটা দিয়ে দিবেন, আমরা আপনাদের প্রবলেমগুলো সলভ করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।